এই কবরটি ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের পঞ্চম শহর নাজাফে অবস্থিত ইসলামের চতুর্থ খলিফা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারাহ রয়েছে। এটি এখন শিয়া সম্প্রদায়ের অধীনে রয়েছে। এখানে আসলে প্রচুর পরিমাণে শিয়া দেখতে পাবেন আপনারা। এই যে ভবন আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনের ভিতরই রয়েছে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। এটি স্বর্ণের তৈরি নাকি পিতলের? আমার তো মনে হয় স্বর্ণের। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই কবরটি ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। দেখতে পাচ্ছেন এখানে অনেক শিয়া সম্প্রদায় রয়েছে, তারা এখানে জিয়ারত করতে এসেছে। অবশ্য তাদের ভাষায় কি বলা হয় সেটা আমি সঠিক বলতে পারবো না, কেননা তাদের জিয়ারতে আমাদের থেকে কিছুটা পার্থক্য রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার পাশে এই যে সুন্দর দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি দেখে আমি অবাক হয়ে গেলাম। এটি আমার কাছে কেমন জানি শীষ মহলের মতো মনে হলো। ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন তার চেয়ে অনেক গুণ সুন্দর এই জায়গাটি। সচক্ষে দেখতে আরো সুন্দর মনে হচ্ছে। আমি কখনো শীষ মহলে প্রবেশ করিনি। আমার মনে হয় শীষ মহলও মনে হয় ঠিক এরকমটাই হবে। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এতক্ষণ এখানে মাগরিবের আজান হলো। আপনারা একটি জিনিস লক্ষ্য করুন, এখানে আমি এসে একটি জিনিস দেখলাম। এই যে কাঠ দেখতে পাচ্ছেন আপনারা, পাথর থাকে, কাঠ থাকে। এই পাথর এবং কাঠের উপর শিয়া সম্প্রদায়ের লোকেরা সিজদা করে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারাহ থেকে বাহির হওয়ার পরে আমি একটি সুন্দর বাজার দেখতে পেলাম। আসলে এই মাজারের যে পাশেই আপনি বাহির হন না কেন, সব পাশেই বাজার রয়েছে। এই বাজারটি একদম ঠিক মাকবারার অপোজিটে রয়েছে। শিয়া সম্প্রদায়ের লোকেদের ধারণা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে এরকম ছিলেন। তারা ইমাম হুসাইনের প্রতিকৃতি হিসাবে এটি তৈরি করেছে। এভাবে তারা হযরত আলীরও প্রতিকৃতি তৈরি করে রেখেছে। বাজার ঘুরতে ঘুরতে আমি এসে পৌঁছে গেছি হযরত সালেহ আলাইহিস সালাম ও হুদ আলাইহিস সালামের মাকবারাতে। বলা হয়ে থাকে ঠিক এই স্থানেই হযরত সালেহ আলাইহিস সালাম ও হযরত হুদ আলাইহিস সালামের মাকবারাহ রয়েছে। আরেকটি বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করছি। আমি অনেক কবরস্থানে ঘুরেছি, অনেক কবর জিয়ারত করেছি, কিন্তু এই ধরনের কবর কোথাও দেখিনি। এটা শিয়া সম্প্রদায়ের একটি কবরস্থান। এখানে দেখতে পাচ্ছেন কবরের উপর ছবি রয়েছে,
তারা এভাবেই কবর দেওয়ার পরে কবরের পাশে বা উপরে ছবি রেখে দেয়। এরকম কবরস্থান আমি আমার জীবনে কখনো কোথাও দেখিনি।